হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরও একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। এখানে এটি থেরেজার বইয়ের দেখুন 32.51 নাম্বার এক্সাম্পল, এবং আমি একটু কিওয়ার্ডগুলো মার্ক করে নিই। আমাদের R1 এটা দেয়া, X1, R2, X2 এগুলো দেয়া আছে, আর টার্নস রেশিও 5 kVA, আর হচ্ছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, আর হচ্ছে আমাদের লোড ভোল্টেজ অর্থাৎ সেকেন্ডারির এই লোড টার্মিনালে 220 ভোল্ট মেনটেন করে রাখতে বলছে। এখন এই ক্ষেত্রে আমাদের টার্মিনাল ভোল্টেজটা এইচবি সাইডটা আমাদের এখানে হচ্ছে প্রাইমারি সাইড। এই জন্য দেখুন, এই যে প্রাইমারি সাইডের এই যে 1-এর এখানে এইচবি লেখা, ঠিক আছে, অর্থাৎ এইচবি সাইডে ভোল্টেজটা চাইছে। তো এই টাইপের প্রবলেম কিন্তু এর আগেও আমরা সলিউশন করেছি, আমরা জাস্ট ওই প্রসেসে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি তাহলে যাই, আলোচনায় চলে যাই। যেহেতু 220 ভোল্ট লোডের অ্যাক্রসে রাখতে বলছে, তো 220 ভোল্ট লোডের অ্যাক্রসে রাখতে বলছে মানে লোডটা আছে অ্যাকচুয়ালি সেকেন্ডারি সাইডে আমরা জানি। তাইলে আমাদের সকল রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এগুলো নিয়ে যাব আমি রেফার টু সেকেন্ডারি, অর্থাৎ RO2 রেফার টু সেকেন্ডারিতে সকল রেজিস্ট্যান্স নিয়ে যাব। তাইলে অবশ্যই R2টা যা আছে তাই থাকবে, 0.028, এটা যা আছে তাই থাকবে। চেঞ্জ হয়ে যাবে কোন রেজিস্ট্যান্সটা? চেঞ্জ হবে হচ্ছে প্রাইমারিটা। তো প্রাইমারিটা কত দিছে? প্রাইমারিটা আমার দিছে হলো 0.34, তাহলে 0.34 ইন্টু আমাদের কি রেফার টু সেকেন্ডারিতে কি হচ্ছে, ভোল্টেজ কম মানে রেজিস্ট্যান্স কমে যাবে। তাই টার্নস রেশিওতে আমার অবশ্যই একের থেকে ছোট ভ্যালু পাবো, মানে উপরে ছোট হবে নিচে বড়টা। তাই 220 ডিভাইডেড বাই 2200 এর উপর হোল স্কোয়ার। আমি একটু ক্যালকুলেটার ইউজ করে এই ভ্যালুটা বের করে ফেলবো। RO2 তাহলে দেখুন 0.028, আর ওইটা হিসাব করলে অ্যাকচুয়ালি আসবে এটা তো 3.4, আমি 0.34 লিখছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন আমি কারেকশন করে নিই। মানে এটা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়ালি আসবে 0.034 প্লাস 0.028, মানে আমার মোটামুটি 0.062 ওহম। আমি এটা লিখে দিচ্ছি, 0.062 ওহম। তাহলে একইভাবে আমাদের এক্সটাও দেখবো এখন, যেহেতু এক্স আমাদের দেয়া আছে, তাহলে এক্স এর ভ্যালুটা অবশ্যই নিতে হবে রেফার টু সেকেন্ডারি, মানে XO2 ইজ ইকুয়াল টু আমাদের সেকেন্ডারিতে কত, সেকেন্ডারিটা যা আছে তাই থাকবে, অর্থাৎ 0.060, এটা যা আছে তাই থাকবে। আর প্রাইমারিটা অবশ্যই আমার চেঞ্জ হয়ে রেফার টু সেকেন্ডারি করতে হবে, অর্থাৎ 7.2 ইন্টু 220 ডিভাইডেড বাই 220 ডিভাইডেড বাই 2200 তার উপর হোল স্কোয়ার। তো এটাকে আমি ক্যালকুলেটারে বসিয়ে দেবো, তাহলে দেখি আমার কত আসে। এটা হচ্ছে 0.062 ছিল, আর এটা 0.060 প্লাস এটাকে করলে অ্যাকচুয়ালি আসবে 0.072, তাহলে মোটামুটি আমাদের 0.132 ওহম আসতেছে। তাহলে 0.132 ওহম। তাহলে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাইলাম। এবার আমি যে কাজটা করব, দেখুন আমরা একটু সার্কিটটা একটু আঁকিয়ে নেব রেফার টু সেকেন্ডারি অনুযায়ী। আমাদের সার্কিটের এটা হচ্ছে লোড, তো সেকেন্ডারি সাইডের কোনো চেঞ্জ নাই, এই জন্য সকল কিছুকে আমি রেফার টু সেকেন্ডারি করে নিলাম। তো এখানে বলছে আমার কত, 220 ভোল্ট মেনটেন করতে লোডের অ্যাক্রসে, তাহলে এখানে 220 ভোল্ট। তো লোডটাই তো হচ্ছে আউটপুট পাওয়ার, এবং সেক্ষেত্রে আমার পাওয়ারটা হচ্ছে 5 kVA, ঠিক আছে। তাহলে এইখানে 5 kVA দিলাম, আর এটা হচ্ছে আমাদের RO2,
যেটা হচ্ছে যে 0.062 মাত্র বের করলাম যেটা, আর এটা হচ্ছে আমাদের XO2। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কি I2টা পেয়ে যাব। এখন I2টা কীভাবে পাবো? I2টা পাবো হচ্ছে এই যে দেখুন, লোডের এক হচ্ছে 5 kVA এবং 220 ভোল্ট, দুটোই জানা আছে। মিন্স এখান থেকে ক্লিয়ারলি আমরা I2 কারেন্টটা পেয়ে যাব। তাহলে I2 কারেন্টটা অ্যাকচুয়ালি আমার আসবে কত? 5 kVA মানে 5000 ডিভাইডেড বাই S ডিভাইডেড বাই V, তাহলে 5000 ডিভাইডেড বাই 220। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা সুন্দর একটা ভ্যালু পাবো ইনশাল্লাহ। তাহলে 5000 ডিভাইডেড বাই 220 ক্যালকুলেটার করে দিচ্ছি। দশমিক একটা ভ্যালু আসতেছে, 250/11 আসতেছে, এটাই লিখতেছি আপাতত। আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমাদের ভোল্টেজ ড্রপটা বের করে নিব। তাই সেটা কত আসবে? ভোল্টেজ ড্রপটা আমাদের আসবে, ফর্মুলা কি ছিল? I2 ইন্টু এখানে যেহেতু আর ছোট হাতের আর ধরছি, তাহলে RO2 cos phi, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আর এখানে কি ল্যাগিং বলছে না লিডিং? ল্যাগিং বলে দিচ্ছে, তার মানে মাঝখানে প্লাস হবে। তাহলে প্লাস XO2 sin phi। এটা তো অসংখ্যবার আমি দেখিয়েছি ফর্মুলা, আগের ম্যাথগুলো করানোর সময়। প্লাস এটা থিওরিটা দেখিয়েছিলাম আমি, ফেজর ডায়াগ্রামের সাহায্যে দেখিয়েছিলাম। ল্যাগিং মানে মাঝখানে প্লাস, আর লিডিং মানে আমার হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন সবগুলো ভ্যালুই আমার জানা। দেখুন, cos phi এর কারেসপন্ডিং ভ্যালু হচ্ছে 0.8, তো তার কারেসপন্ডিং সাইনের ভ্যালু হচ্ছে 0.6। এগুলো ভ্যালু যদি আমি এখন এখানে বসাই, তাহলে আমার মনে হয় ভোল্টেজ ড্রপের ভ্যালুটা আমরা পেয়ে যাই। তাহলে দেখি আমাদের কত আসে। 250/11 ইন্টু RO2 কত? RO2 হচ্ছে 0.062 ইন্টু 0.8 প্লাস 0.132 ইন্টু 0.6। আমাদের আসতেছে 2.927 ভোল্ট। তাহলে এখন আমরা কি করতে পারি? দেখুন, রেফার টু সেকেন্ডারি নিছি, এখন আমি এই জায়গার ভোল্টেজটা পেয়ে যেতে পারি। এই যে V1 ভোল্টেজটা, V1 তো না, এটা V2। রেফার টু সেকেন্ডারি যেহেতু, তার মানে এটা সেকেন্ডারি সাইড অ্যাকচুয়ালি। তাহলে V2 ভোল্টেজটা আমাদের কত হবে? আমি তো এর আগে অসংখ্যবার বলেছি যে আমাদের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, মানে এখানে যদি ল্যাগিং হয় পাওয়ার ফ্যাক্টর, তাহলে এই যে রিসিভিং এন্ডের থেকে আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজটা বেশি হবে, আর ল্যাগিং হলে। আর লিডিং হলে আমার উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ এই সাইডে ভোল্টেজই বেশি, তখন এই সাইডে ভোল্টেজটা কম হবে। দ্যাট মিন্স আমার 220-এর সাথে এই ভোল্টেজ ড্রপটা যোগ হয়ে যাবে। তাই 220 যোগ 2.927 মানে হচ্ছে 222.97 ভোল্ট। ভুল হইল না? হ্যাঁ, 927 হবে, 222.927 ভোল্ট। এটাই আমাদের অ্যান্সার, তাই না? অবশ্যই এটা অ্যান্সার দিলে ভুল হবে। আমাদের কোশ্চেনে চাইছে হইলো ক্যালকুলেট দ্য টার্মিনাল ভোল্টেজ অন এইচভি সাইড। তাইলে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড ছিল, এখান থেকে আমাদের প্রাইমারি সাইডে, যেহেতু V2 জানা, আর আমাদের V2 জানা হয়ে গেল এবং আমাদের টার্নস রেশিও জানা আছে। সো আমরা এখন V1টা সহজেই টার্নস রেশিও ইউজ করে, বা রেফার টু প্রাইমারি করে, বা টার্নস রেশিও, যেটা যেভাবেই আপনারা চিন্তা করুন, আমরা বের করে ফেলতে পারবো। কত হবে? তাহলে V2-র কারেসপন্ডিং প্রাইমারি ভোল্টেজটা এভাবে চিন্তা করুন। V2-তে অ্যাকচুয়ালি হচ্ছে কত? 222.97, তাহলে 927, সরি, এর সাথে গুণন হবে কত? অবশ্যই ভোল্টেজটা কি হবে? প্রাইমারিতে আমরা কি দেখতে পাচ্ছি? 2200, বেশি ভোল্টেজ। তার মানে টার্নস রেশিওতে উপরে হবে বড়, নিচে হবে ছোট। তাহলে উপরে 2200, নিচে হবে 220। তাহলে মনে হয় আমরা এখানে সুন্দর একটা ভ্যালু পেয়ে যাই। কত আসে? 2229.27 ভোল্ট। হয়তোবা থেরেজার বইয়ের সাথে একটু ভ্যালুর রিফ্লেকশন হতে পারে, কারণ এর আগেও থেরেজার বইতে সরাসরি রেজাল্ট মেলানোটা খুবই কষ্টকর ব্যাপার। কারণ আপনারা জানেন অলরেডি 2229.35 ওদের আসছে, আর আমাদের 27, এই যে 0.08-এর ডিফারেন্স। এটা ওই যে দশমিকের কম বাড়ার কারণে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।